আজকে সংক্ষিপ্ত সময়ে আমার খুতবার বিষয় আল আকসা বা বাইতুল মাকদিস। এই মসজিদটি আমাদের মুসলিমদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আপনারা সকলে অবগত আছেন যে আজ ইসরায়েলের বর্বর বাহিনী তারা গাজাতে আমাদের মুসলিম ভাইদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং তারা প্রতিনিয়তই তাদের উপর অত্যাচার করে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল আকসাটা দখল করে নেওয়া। এই আল আকসায় ইসরায়েলের ইহুদিরা তা দখল করে নেবে, এই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। এবং আমাদের মুসলিম ভাইরা যতটুকুই লড়াই করছে ওখানে শুধুমাত্র এই আল আকসা নিজেদের সম্পদ রক্ষার উদ্দেশ্যেই, কিন্তু এত জীবন দিচ্ছে তারা যুগে যুগে। এই প্রথম থেকে আল আকসা যেদিন প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই মুসলমানরা এর জন্য প্রাণপণ চেষ্টা করেছে। এর কারণটা কি? আল আকসার কিছু হলে, ফিলিস্তিনের কিছু হলে আমাদের মনেও কষ্ট লাগে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল আকসা সেখানে রয়েছে। এই আল আকসার যে কত গুরুত্ব আমাদের কাছে, এই গুরুত্বটা কেন, এই নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, এই আল আকসার যে আশেপাশের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পবিত্র ভূমি। মক্কা মদিনার পরে পবিত্র স্থান হচ্ছে আল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্রতম মহান সেই সত্তা, যেই সত্তা তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে মাকদিস আল আকসা পর্যন্ত, এবং যার আশেপাশে রয়েছে বরকত। আল্লাহ ঘোষণা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বান্দাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছে রাত্রের কিছু অংশে বাইতুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, যেটাকে বলা হয় হারাম, মসজিদে হারাম। এই হারাম থেকে আল মাকদিস পর্যন্ত আল্লাহ রাসূলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে যায়, সর্বপ্রথম এই মক্কা থেকে নিয়ে প্রথমে যেই জায়গা থেকে গিয়ে প্রথম সফর শেষ হয়, সেই সফরটা শেষ হয় আল আকসায় গিয়ে। তার মানে বোঝা গেল প্রথম আমাদের কাছে এটা গুরুত্ব আছে এই কারণে এটা পবিত্র ভূমি। 2 নাম্বার হচ্ছে কোরআনে বর্ণিত 2টা মসজিদের কথা রয়েছে। আল কোরআনের মধ্যে মাত্র 2টা মসজিদের নাম আছে, এছাড়া অন্য কোনো মসজিদের নাম নেই। আগের যে আয়াত বললাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করেছেন কোথা থেকে? হারাম থেকে, মসজিদে হারাম থেকে আল আকসা পর্যন্ত। এই পাশাপাশি 2টা মসজিদের কথা আছে, এছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদের কথা কোরআনের ভিতরে নেই। নববীর কথাও নাই, মসজিদ নববীর কথাও নেই, শুধুমাত্র এই 2টা মসজিদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। 3 নাম্বার আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, এই আল আকসা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ, মানে দ্বিতীয় মসজিদ। আল আকসা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ। এখন প্রশ্ন হতে পারে তাহলে প্রথম মসজিদ কোনটা? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর মধ্যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম কোন ঘরটি তৈরি করা হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে মসজিদে হারাম বা কাবা ঘর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারপর আমি আবার জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল তারপরে কোন মসজিদ? তখন আল্লাহ রাসূল বললেন বাইতুল মাকদিস। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল এই দুইটা মসজিদের তৈরি করার মধ্যে সময়ের ব্যবধান কত? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যবধান হচ্ছে 40 বছর। তো আমাদের কাছে এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমাদের মক্কার পরে সর্বপ্রথম মক্কার পরে যেই মসজিদটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদটার নাম হচ্ছে আল আকসা। এই জন্য এই মসজিদের প্রতি আমাদের এত ভালোবাসা। চতুর্থ কারণ সেটা হচ্ছে এই মসজিদ আল আকসা হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম কিবলা। আমরা মুসলমানরা সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে ফিরে মুসলমানরা সালাত আদায় করত সেই মসজিদটার নাম হচ্ছে আল আকসা। এটা নিয়ে অনেকে ইখতিলাফ করেছে, কিন্তু হাদিস থেকে যেটা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তারপর যখন সালাত আদায় করতেন তখন আল্লাহ রাসূল সালাতের মধ্যে বারবার আসমানের দিকে তাকাতেন। বাকারা 144 নম্বর আয়াতের মধ্যে ঘটনাটি আছে যে আল্লাহ রাসূল বারবার আসমানের দিকে তাকাতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, হে মুহাম্মদ, হে আমার রাসূল, আপনার মনের যে আকাঙ্ক্ষা আপনি কেন যে বারবার আকাশের দিকে তাকান সেটা আমি জানি। আপনার ইচ্ছা হয় যে আপনি যেন বাইতুল মাকদিসের থেকে মক্কার দিকে ফিরে নামাজ পড়েন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াত নাযিল করে সাথে সাথে বললেন যে নামাজের মধ্যেই বললেন যে তুমি বাইতুল মাকদিসের দিক থেকে মক্কার দিকে মুখ ঘুরাও। 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা আছে আসর নামাজ অথবা জোহরের নামাজ। 4 রাকাত বিশিষ্ট নামাজ চলছিল, এমন সময় 2 রাকাত শেষ হয়েছে আর 2 রাকাত বাকি আছে। তখন আল্লাহ ঘোষণা করলেন যে হে মুহাম্মদ, আপনি মক্কার দিকে কাবার দিকে মুখ ঘোরান। তো ওই নামাজ চলাকালীন অবস্থায়, ওই ওয়াক্তের নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরিয়ে বাকি 2 রাকাত নামাজ শেষ করলেন মক্কার দিকে মুখ ফিরিয়ে। তার আগে যে 17 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন সেটা হচ্ছে মসজিদ আকসার দিকে ফিরে। এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। 5 নাম্বার, এটা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ রাসূল যেখানে প্রথম আগমন করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে আল আকসা। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সামনে বুরাক নিয়ে আসা হলো। বুরাক হচ্ছে এমন একটা প্রাণী যেটা গাধার থেকে সাইজে বড় আর ঘোড়ার থেকে ছোট। এমন একটা প্রাণী আমার সামনে নিয়ে আসা হলো এবং আমাকে তাতে চড়তে বলা হলো। আমি উঠে বসার পরে বুরাক চলতে শুরু করলো। বুরাক একটা পা এখানে ফেলছে আর একটা পা এমন জায়গায় ফেলছে মানুষের চক্ষুর যে দূরত্ব, খালি চোখে মানুষ যতদূর দেখতে পারে অতটা দ্রুত বেগে এই বুরাক চলে যাচ্ছে। তো তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হলো এবং আল আকসার কাছে নামিয়ে দেওয়া হলো। আল আকসায় যখন আমাদেরকে নামিয়ে দেওয়া হলো আমাকে, তখন আমি বুরাকটা নবীরা যেই জায়গায় যেই কুটির সঙ্গে তাদের বাহন বেঁধে রেখেছিল ওই জায়গায় আমি আমার বাহনটা বাঁধলাম এবং মসজিদের ভিতরে প্রবেশ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এই মসজিদে প্রথম মেরাজের রাত্রে যেখানে উনি প্রথম এসে নেমেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে আল আকসা। এই কারণে এই মসজিদটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, এই মসজিদ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, এই মসজিদে সালাত আদায় করার কারণে আল্লাহ রাসূলকে মর্যাদা দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজেকে কাবার হাতিমের মধ্যে দণ্ডায়মান অবস্থায় দেখলাম এবং কুরাইশের লোকেরা, মানে যখন আল্লাহ মেরাজ থেকে ফিরে আসছেন এমন সময় আবু জাহেল, মানে যারা তো সাহাবীরা তো বিশ্বাস করলো, তারা বিশ্বাস করেন আল্লাহ রাসূল সত্যি সত্যি গিয়েছে। কারণ মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান, একটা রাতের অল্প কিছু সময় এর মধ্যে আল্লাহ রাসূল গিয়ে সবকিছু দেখে সালাতের আদেশ নিয়ে ফিরে আসছে। তো মুসলমানরা বিশ্বাস করবে তার কথা, কাফেররা কি বিশ্বাস করবে? তো কাফেররা বিশ্বাস করে না। তো আল্লাহ রাসূল বলছেন, আমি নিজেকে কাবা গৃহের হাতিমে দাঁড়ানো অবস্থায় পেলাম এবং আমাকে আমার সামনে বাইতুল মাকদিসকে উন্মুক্ত করে দেওয়া হলো এবং কাফেররা আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল, আর আমি ওই বাইতুল মাকদিসের ভিতরে দেখে দেখে তাদের প্রশ্ন উত্তর দিচ্ছিলাম। তার মধ্যে আমি, এভাবে আল্লাহ রাসূল অনেক ঘটনা বললেন, আল্লাহ রাসূল বলছেন তার মধ্যে আমি একদল নবীকে দেখতে পেলাম, নবীদের পুরো দলকে দেখতে পেলাম। এমন সময় নামাজের সময় হয়ে গেল এবং জিবরিল আমাকে বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সামনে যান এবং সালাত আদায় করুন। তো আমি নবীদেরকে নিয়ে সালাত আদায় করলাম। এখানে আল্লাহ রাসূলকে নবীদের ইমামতি করার মাধ্যমে আল্লাহ রাসূলকে যেই মসজিদে সম্মান দেওয়া হয়েছে সেই মসজিদটা হচ্ছে আল আকসা। আল্লাহ রাসূল নবীদের মাঝে নবীদের ইমামতি করেছেন, মানে আল্লাহ রাসূল হচ্ছেন নবীদেরও নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। এই মসজিদে এই সালাত আদায় করানোর কারণে আল্লাহ রাসূলকে সম্মান দেওয়া হয়েছিল। আল আকসা মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ? 7 নাম্বার কারণ হচ্ছে, আল আকসায় সফর করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা জায়েজ নয়, সওয়াবের নিয়তে সফর করা যাবে না। 1 নম্বর আল্লাহ রাসূল বললেন, প্রথম নম্বর হচ্ছে মক্কার মসজিদ। 2 নাম্বার হচ্ছে এই মসজিদ, আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদ মানে আমার মসজিদ, মসজিদ নববী। 3 নাম্বার যেই মসজিদের কথা আল্লাহ রাসূল বলেছেন সফর করার ব্যাপারে, সেই মসজিদটি হচ্ছে আল আকসা, ফিলিস্তিনের আল আকসা মসজিদ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে সফরের কথা বলেছেন। এই জন্য এই মসজিদটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 8 নাম্বার কারণ এই মসজিদের গুরুত্বের, যে সাধারণ মসজিদে নামাজ পড়লে সাধারণ নেকি পাওয়া যায়, কিন্তু আল আকসায় নামাজ পড়লে সাধারণ মসজিদের থেকে বহুগুণে বেশি নেকি পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, মানে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই বাইতুল মাকদিস জিনদের মাধ্যমে নির্মাণ করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি দোয়া করেছিলেন। এক, আল্লাহর হুকুমত এবং সুবিচার যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। আর আরেকটা দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেছেন এইভাবে যে, হে আল্লাহ, আমাকে তুমি যেমন রাজত্ব দিয়েছো এমন রাজত্ব তুমি পৃথিবীতে কাউকে দেবে না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেমন ছিল?
তার কথা জিন শুনতো, তিনি পাখির কথা বুঝতে পারতেন, তার কথা হাওয়া শুনতো, তিনি পিপিলিকার ভাষা বুঝতেন। আচ্ছা বলেন তো, সুলাইমান আসলামের মৃত্যুর পরে আর কেউ কি এই মর্যাদা পেয়েছে? তারপরে 3 নম্বর যে দোয়া করেছিল সুলাইমান আসলাম, সেটা হচ্ছে, হে আল্লাহ, তোমার কোনো বান্দা যদি এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে বা কোনো নামাজ পড়ে, সে তার গোনা তুমি এমন ভাবে মাফ করে দিও যেন তার মা তাকে পৃথিবীতে আজকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সুলাইমান সাল্লামের আগের 2টা দোয়া তো কবুল হয়েছে, আমি আশা রাখি যে হয়তোবা তৃতীয় দোয়াটিও আল্লাহ কবুল করে নিয়েছে। আল আকসায় নামাজ পড়ার ফজিলত কি? যে তার গোনা এমন ভাবে মাফ হয়ে যাবে যেন তার মা তাকে পৃথিবীতে আজকে প্রসব করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি বলেন, কেউ যদি মসজিদে হারামে এক রাকাত সালাত আদায় করে, সেটা হচ্ছে 1,00,000 রাকাত সালাতের সমান হবে। কেউ যদি মসজিদ নববীতে সালাত আদায় করে, তাহলে 1,000 রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর কেউ যদি বাইতুল মাকদিসে সালাত আদায় করে, তাহলে তাকে 500 রাকাত সালাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে 250 রাকাত সালাতের সওয়াব দেওয়া হবে। তার মানে বোঝা গেল অধিক নেকির কারণে এই মসজিদটি আমাদের মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ। 9 নাম্বার এই জন্য এটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এটা হচ্ছে অনেক নবীদের আগমন স্থান আছে এই মসজিদ। এই ফিলিস্তিন, শাম, এই আল আকসার আশেপাশের অঞ্চলটা অনেক নবী এখানে এসেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সহ অনেক ঘটনা, অনেক নবী এসেছে। তার মধ্যে একটি ঘটনা আপনাকে যদি আপনাদের বলি, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের মা যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভে ছিলেন, তখন আল্লাহর কাছে মানত করেছে, হে আল্লাহ, যদি আমার সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেব, তোমার রাস্তায় দিয়ে দেব। তো যখন গর্ভ থেকে সন্তান জন্ম নিল, তখন তখন দেখছে মেয়ে সন্তান জন্ম নিয়েছে। তখন মারিয়াম আলাইহিস সালামের মা বলছে, হে আল্লাহ, তুমি তো জানো আমার গর্ভ থেকে মেয়ে সন্তান জন্ম নিয়েছে। তো তারপরেও যেহেতু মানত করেছে, তখন মসজিদের ভিতরে যখন একটু বয়স হয়ে গেল, তখন মসজিদের ভিতরে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো এবং লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়ার জন্য যে লটারি করা হলো, তখন জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ নবী জাকারিয়ার উপরে দায়িত্ব পড়লো। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু, সম্পর্কে খালু হয়। তো মরিয়ম আলাইহিস সালামকে যেই মসজিদে দেখভাল করার জন্য রাখা হয়েছিল, সেই মসজিদটার নাম হচ্ছে আল আকসা। তো দেখে জাকারিয়া আলাইহিস সালাম যখনই দেখা করতে আসে মারিয়াম আলাইহিস সালামের সাথে, তখনই দেখে টাইমের ফল, যে সকল ফলগুলো সবসময় পাওয়া যায় না, মানে সিজন না। এখন মনে করেন যে আম ওঠা তো সময় এখন হয়নি, তাই না? এখন যদি আম দেখেন, লিচু দেখেন, আশ্চর্য লাগবে না? তো ওরকম যে যেটা সিজন নাই সেরকম ফল পাওয়া যাচ্ছিল। তো জাকারিয়া আলাইহিস সালাম এরকম দেখে তিনিও দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে একজন সন্তান দান করো। আমাদের ঘটনা ওদিকে যাব না। এবার মারিয়াম আলাইহিস সালাম একদিন গোসল করছিলেন, তখন তার উপরে ইলহাম করা হলো যে তোমার মানে আল্লাহ ওহী নাযিল করে ইলহাম করলেন তার উপরে যে তোমার গর্ভে সন্তান আসবে। তখন মারিয়াম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার কখনো বিয়ে হয়নি, আমার কিভাবে সন্তান হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন এভাবে যে আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, তাহলে সেটা হয়ে যায়।
তারপর একটা সময় পরে গিয়ে আল্লাহ রসুল তখন একটা সময় পরে গিয়ে মারিয়াম সাল্লামের গর্ভবতী হলেন, এবং আস্তে আস্তে যখন বাচ্চা প্রসবের সময় আসলো, তখন মারিয়াম আলাইসাল্লামকে আল্লাহ ইলহাম করলেন যে তুমি এই মসজিদ থেকে বেরিয়ে অস্ত্র দূরে যাও, অন্য একটা দূরের রাস্তায় দূরের জায়গায় চলে যাও। কিছুটা দূরে ওখান থেকে চলে যাওয়া গেল। সেখানে গিয়ে যখন বাচ্চা প্রসব হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে আদেশ করলেন যে তোমাকে একটা কুমারী মেয়ে, এখনো বিয়ে হয়নি, এখন তা যদি বাঁচতে থাকে, লোকে তো এমনি নানান রকম কথা বলবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ওহী করলেন এভাবে যে যে তুমি কারোর সঙ্গে কথা বলবে না। তো তখন কথা বলতে নিষেধ করলেন, এবং মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা তখন তাদের সাথে বলল না। এই যে পুরো ঘটনাটা যেখানে ঘটছে, মারিয়াম আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, পুরোটা সময় এবং ঈসা আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত যে পুরোটা সময় যেটা অতিবাহিত হলো, সেটা হচ্ছে আল আকসা মসজিদকে কেন্দ্র করে এবং আশেপাশে। সুলাইমান আলাইহিস সালাম যেমন জিন দিয়ে তৈরি করেছিল, তো বোঝা গেল যে আল আকসার আশেপাশে আরো অনেক নবীদের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এই আল আকসার সাথে। এজন্যই আল আকসাটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। আল আকসা এই কারণে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে এই মসজিদকে নির্মাণ করেছিল পুনর্নির্মাণ করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, সেটা জিনদের মাধ্যমে। বাইতুল মাকদিসের ব্যাপারে মুফাসসিররা কয়েকটা মত দিয়েছে, যে তাদের মত হচ্ছে হয়তোবা এই মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করে ফেরেশতারা, অথবা আদম আলাইহিস সালামের কোন সন্তানেরা। তো তারপরে যখন নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন হয়, প্লাবনে ওটা ভেঙে যায়। বিভিন্ন রকম মত পাওয়া যায়। তো এভাবে আস্তে আস্তে দায়িত্ব এসে পড়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে যখন দায়িত্ব আসলো, তখন তিনি কিছু নির্মাণ কাজ করেছিলেন, কিন্তু পুনর্নির্মাণ মানে আবার নতুন করে নির্মাণ করার কাজ শেষ হওয়ার আগেই দাউদ আলাইহিস সালাম মারা যায়, এবং রাষ্ট্রের দায়িত্ব ভার পড়ে হযরত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রীয় পরিচালনার পাশাপাশি উনি ওই আল মাকদিসের কাজ তিনি জিনদের দ্বারা করিয়ে নিচ্ছিলেন। জিনদের দ্বারা করিয়ে নিতে নিতে তার মৃত্যুর সময় চলে আসলো। সুলাইমান সালামের মৃত্যুর সময় চলে আসলো, তখন মৃত্যুর ফেরেশতা যখন আসছে, তখন সুলাইমান সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, এখনো কাজ শেষ হয়নি। আর জিনরা কিন্তু শুধুমাত্র সুলাইমান সালামের কথা মানতো, মানে মন থেকে না, কিন্তু ওদেরকে জোর করে মানানো হয়তো। সুলাইমান সালামের এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন যে জিনদের তিনি শাস্তি দিতে পারতেন। তো শাস্তি পাওয়ার ভয়ে জিনরা সুলাইমান সালামের কথা শুনত, তাছাড়া এমনি না যে ভালোবেসে কথা শুনছে তা না। তো ওই শাস্তির তো তখন আল্লাহ নবী সুলাইমান যখন দোয়া করছেন, হে আল্লাহ, এই কাজটা এখন অনেক বাকি, এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে কাজ বন্ধ হয়ে যাবে। তখন আল্লাহ আদেশ করলেন, তুমি তোমার ইবাদতখানায় যাও আর তোমার লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াও। এই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান সালামের ইবাদত শুরু করলেন, এবং সেই সময় তার মৃত্যু হয়ে গেল। কিন্তু জিনরা মনে করছে যে সালাতের ভিতরে, ইবাদতের মধ্যেই আছে। এখন যদি আমাদের মধ্যে কেউ রুকু অবস্থায় মারা গেল, সে তো ওইভাবে দাঁড়ায় থাকবে যতক্ষণ না তাকে কি হবে, ধাক্কা মেরে ফেলে দেওয়া না হবে, ওইভাবে দাঁড়ায় থাকবে। তো জিনরা দেখছে যে হয়তো ইবাদত করছে,
আস্তে আস্তে ওই লাঠিটা ঘুনে খাওয়া শুরু করলো। তারপরে যখন যেই মুহূর্তে কাজ শেষ হয়ে গেল, তখন ওই লাঠিটার ঘুনে খাওয়া শেষ হয়ে গেল, মসজিদের কাজও শেষ, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন। এই হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের জীবনে আল আকসা। সুলাইমান সালাম এটা নিজে হাতে নির্মাণ করেছিলেন। এই এই মসজিদ এত গুরুত্বপূর্ণ এই কারণ এটা নবীদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেমন মুসা আলাইহিস সালাম এই মসজিদের কাছে মৃত্যুবরণ করার একটা ইচ্ছা পোষণ করেছিলেন। যেমন যখন মালাকুল মউত আল্লাহ নবী মুসার কাছে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছিল মালাকুল মউত, এক থাপ্পড় মেরেছিল। তখন মালাকুল মউতের এক থাপ্পড়ে চোখ ছুটে পড়ে গিয়েছে। তখন আল্লাহর কাছে গিয়ে বলছে, হে আল্লাহ, তুমি এমন এক বান্দার কাছে আমাকে পাঠাইলে যে কিনা মরতেই চায় না। আল্লাহ বলছে, হে মালাকুল মউত, যাও, যে আমার নবীকে বলো যেন একটা গাভীর পিঠের উপর হাত রাখে, আর তার হাতের নিচে যতগুলো লোম চাপা পড়বে তার বিনিময়ে তাকে 1 বছরের হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এই কথা যখন বলা হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, যেহেতু কথা বলতে পারতো আল্লাহর সঙ্গে, বলছে, আল্লাহ, তারপর কি হবে? বলছে, তারপর মৃত্যু হবে, মৃত্যু হবে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, তাহলে এখনই মৃত্যু হোক, কিন্তু হে আল্লাহ, তুমি আমাকে এমন জায়গায় মৃত্যু দাও যেটা হচ্ছে বাইতুল মাকদিস থেকে একটা ঢিল ছোড়ার মতো জায়গা। মনে করেন যদি এটা যদি বাইতুল মাকদিস ধরেন, তাহলে আমি এখান থেকে ঢিল মারলে যত দূর যাবে একটা ঢিল, ঠিক এতটুকু দূরত্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে নিয়ে গেল এবং সেখানে তার মৃত্যু হলো। মানে মুসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল যে বাইতুল মাকদিস তিনি আবার উদ্ধার করে মুসলমানদের কবরে নিয়ে আসবেন, মানে নবীর তার কাছে নিয়ে আসবেন, তিনি দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু সেটা হলো না, সেটা হলো না, তার আগেই মৃত্যু এসে গেল। তো ওই জায়গায় মৃত্যুবরণ করার একটা ইচ্ছা তিনি পোষণ করলেন। এমনকি আপনারা সবাই জানেন যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিল, ছিল কোন জায়গায়? মিশরে না? মিশরের থেকে ফেরাউন তো ছিল মিশরে। মিশর থেকে যখন পালিয়ে যাচ্ছিল, তারপরে যখন আল্লাহ সাগরের মাঝে রাস্তা বানিয়ে দিলেন, সেই রাস্তা পার হয়ে গেল, মুসা আলাইহিস সালামের সঙ্গে তার কওম তখন পার হয়ে গেল, তখন তো ফেরাউন তো ডুবে মারা গেল। তখন মিশরের কি ক্ষমতা? পুরো ফাঁকা, ক্ষমতা ফাঁকা। মুসা আলাইহিস সালাম চাইলে তো আবার পিছিয়ে এসে মিশরের ক্ষমতায় বসতে পারতেন না? পারতেন, কিন্তু কিন্তু তিনি সেটা না করে তিনি তিহ পর্বত অতিক্রম করে তিনি যাইতে শুরু করলেন ফিলিস্তিনের দিকে, আল আকসার দিকে। কারণ কি? তার উদ্দেশ্য হচ্ছে আল আকসা বিজয় করতে হবে। তার উদ্দেশ্য এটা নয় যে ক্ষমতায় বসতে হবে। আমাদের দেশে যারা এখন ইসলামিক দল, তথাকথিত ইসলামিক দল, তারা তো ক্ষমতা পাবে, চাইলেই তো ক্ষমতা নিতে পারতো মুসা আলাইহিস সালাম। এখানে ক্ষমতা নেওয়াতে ওনাকে কেউ বাধা দিতে পারতো না, কিন্তু উনি সেটা না করে উনি তাদের ইমানের উদ্দেশ্যে আল আকসার দিকে এগিয়ে গেল, শুধুমাত্র আল আকসা বিজয়ের জন্য। এজন্যই আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ স্থান যে মুসা আলাইহিস সালাম সহ নবীদের ভালোবাসা ছিল এই ভূমির উপরে। সৈয়দ তারগিবের মধ্যে আছে আরেকটি কারণ, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, এই ফিলিস্তিন অঞ্চলে, শাম অঞ্চলে কিয়ামতের মাঠটা হবে ঠিক এই অঞ্চলটা। সৈয়দ তারগিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান এবং পুরো জায়গা, মানে আল আকসা, ফিলিস্তিন, শাম, এই অঞ্চলটা, পুরো এই অঞ্চলে কিয়ামতের মাঠটা হবে এই অঞ্চল। এই অঞ্চলে দাজ্জাল প্রবেশ করতে পারবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যখন দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল যখন আসবে, সমস্ত জায়গায় সে প্রবেশ করবে, শুধুমাত্র আল মক্কা মদিনা এবং মসজিদ আকসা যে অঞ্চলটা, ওই আশেপাশে অঞ্চলে দাজ্জাল প্রবেশ করতে পারবে। কারণ সে প্রবেশ করার আগেই, ওই অঞ্চলে প্রবেশ করার আগেই তার সঙ্গে ঈসা আলাইহিস সালামের দেখা হবে এবং ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেলবে। বাইতুল মাকদিস নিয়ে আরেকটি পয়েন্ট যে বলবো, বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে এই আল আকসা বিজয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে থামিয়ে দিয়েছেন, স্তব্ধ করে দিয়েছেন। মানে সূর্য সময়টা আল্লাহ থামিয়ে দিয়েছিল শুধুমাত্র আল আকসা বিজয়ের জন্য। লম্বা ঘটনা। যখন ফেরাউনের কবল থেকে বেঁচে মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালামের কওম তার কাছে দাবি করল যে, হে মুসা, যে তুমি আমাদের জন্য একটা মূর্তি নির্ধারণ করে যার আমরা পূজা করব। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ তোমাদেরকে এই মাত্র শিরকের অঞ্চল থেকে বের করে নিয়ে আসছে, তোমরা আবার শিরকের দাবি করছো। তো তারপরে তারা কথা শুনলো না। মুসা আলাইহিস সালাম অবর্তমানে তারা গরুর পূজা শুরু করলো, বাছুর পূজা শুরু করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদেশ করলেন বাছুর পূজা বন্ধ করতে, এবং তাদেরকে বললেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম লা তারদু ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলছেন, হে আমার কওম, তোমরা বাইতুল মাকদিসের ওই অঞ্চলে প্রবেশ করো, যে অঞ্চলটা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আল্লাহ তোমাদের নির্ধারণ করে দিয়েছেন। তোমরা পিছুপা হয়ে না। যদি তোমরা জিহাদ থেকে পিছুপা হয়ে যাও, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এই কওম বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। হে মূসা, নিশ্চয় ওই অঞ্চলে একটি শক্তিশালী গোত্র বাস করে। মূসা আলাইহিস সালাম যেই সময় আদেশ করছেন তার কওমকে বাইতুল মাকদিসের সাথে যাওয়ার, সেই সময় বাইতুল মাকদিস দখল করে রেখেছিল, আমাদের এই সময় যেমন দখল করে আসছে এই বর্বর ইহুদিরা, সেই সময় ওটা দখল করে রেখেছিল আমালিকা গোত্র। তারা ছিল অনেক শক্তিশালী একটি গোত্র। তো তখন এই মূসা আলাইহিস সালাম কওম বলছেন, সেখানে অনেক শক্তিশালী গোত্র সেখানে রয়েছে, আমরা সেখানে ততক্ষণ প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে তারা বলছেন, তারপর মুসা আলাইহিস সালাম কওম বলছে যে, যদি তারা সেখান থেকে বেরিয়ে যায় তাহলে আমরা প্রবেশ করব। এবার কত মানুষের মধ্যে, উম্মতের মধ্যে দুইজন ব্যক্তি তাদেরকে বলছে যে, তোমাদেরকে তো আল্লাহ নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আগে বলা হলো না যে, যদি তোমরা প্রবেশ করো কি হবে, তোমাদেরকে ওই ভূমিটা লিখে দাও, তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ইউশা বিন নূন আর একজন হচ্ছে হারুন আলাইহিস সালাম। অন্য একটি বর্ণনায় আছে ইউশা বিন নূন আলাইহিস সালাম এবং কাবিল ইবনু তুফান। এই দুইজন ব্যক্তি আছে, তাদেরকে বলল যে তোমরা প্রবেশ করো, প্রবেশ করলে আল্লাহ তোমাদের বিজয় দেবে। তো তারা তারপর রাজি না। এবার মুসা আলাইহিস সালামের কওম এত খারাপ, তারা এবার মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। নবীর সাথে এইভাবে কথা বলতে হবে। বনী ইসরাইলের যে
ইসরায়েলরা ছিল, ওরা আগাগোড়া মানে জন্মের পর থেকে ওরা বেয়াদব। নবীদেরকে কত নবীকে যারা হত্যা করেছে, প্রথম থেকে নিয়ে অনেক নবীকে তারা হত্যা করেছে। আবার নবীদের সাথে পদে পদে বিভিন্ন ভাবে বিয়াদবি করেছে এবং তারা বিভিন্ন প্রশ্ন করতো, উল্টাপাল্টা প্রশ্ন করতো। তো বলছে তুমি এবং তোমার আল্লাহকে যুদ্ধ করো। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাযিল করলেন যে আমি তাদেরকে 40 বছরের জন্য এখানে বন্দী করে রাখবো। তিহ পর্বত, তিহ পর্বতের মধ্যে আল্লাহ তাদেরকে বন্দী করে রাখবো। তিহ পর্বতে এই দিকে হচ্ছে মিশর আর এই দিকে হচ্ছে ফিলিস্তিন। তো তারা শুধুমাত্র মুফাসসিররা এভাবে লিখেছে যে শুধু তারা মিশরের দিকে ফিরে আসতেছে, মনে করেন যে সকালবেলা হাঁটা শুরু করে মিশরে ফিরে যাওয়ার জন্য। কিন্তু ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা যখনই আসে তখন তারা দেখে যে আছে ওরা আবাসে একই জায়গায়। মনে করেন যে এই মসজিদে এখান থেকে হাঁটা শুরু করেছে, যাবে সরোজগঞ্জ বা এদিকে হিজলগাড়ি যাবে। তো মনে করেন যে সরোজগঞ্জ যাচ্ছে, ঘুরতে ঘুরতে এসে দেখছে আবার এখানে আছে। ওরা অদৃশ্য এক জেলখানায় বন্দী হয়ে গেল। এই বন্দী থাকা অবস্থায় মুসা আলাইহিস সালাম মারা গেলেন। তো তো এমন অবস্থায় আমি ঘটনা সংক্ষেপে শেষ করছি যে যখন এই অবস্থায় বারবার যখন হয় তখন তারা আল্লাহর কাছে তওবা করে এবং ততদিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। যখন আল্লাহর নবী মারা গিয়েছেন তারপরে তার মৃত্যুর পরে ইউশা বিন নূন আলাইহিস সালাম তিনি যুদ্ধ পরিচালনা করলেন, ফিলিস্তিনের দিকে যাচ্ছেন, যুদ্ধ পরিচালনা করলেন। তো আমালিকা গোত্রের সঙ্গে যখন যুদ্ধ চলছে, যুদ্ধ বিজয় হয়ে গিয়েছে, প্রায় বিজয় হয়ে গিয়েছে। শুক্রবার প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা, মানে সূর্য ডুববে ডুববে ভাব, এমন সময় ইউশা বিন নূন আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করছে, হে আল্লাহ, মানে সূর্যকে কেন্দ্র লক্ষ্য করে ইউশা বিন নূন বলছে, হে সূর্য, তুমিও যার গোলাম, আমিও তার গোলাম। তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি সূর্যকে থামিয়ে দাও। কারণ তখন ইহুদিদের একটা নিয়ম ছিল যে শনিবার দিন তারা যুদ্ধ করত, যাই হয়ে যাক শনিবার দিন তারা যুদ্ধ করত। আর সেই নিয়ম মুসা আলাইহিস সালাম ও তার উম্মতরাও ফলো করত। এখন যদি যুদ্ধ থেমে যায় একদিনের জন্য, তাহলে আবার সে আগের অবস্থা হয়ে যাবে, আবার নতুন করে যুদ্ধ করা লাগবে, না হলে আল আকসা বিজয় করা সম্ভব না। তখন ইউশা বিন নূন আল্লাহর কাছে দোয়া করলেন শুক্রবার দিন বিকাল টাইমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, সময় ওখানে স্তব্ধ হয়ে গেল। তখন যখন থেমে গেল, তখন অনায়াসে ইউশা বিন নূন আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিসে প্রবেশ করলেন, মানে যুদ্ধ জয় করে যখন বাইতুল মাকদিসে প্রবেশ করলেন, তখন আস্তে আস্তে সূর্য ডুবে গেল এবং সন্ধ্যা হয়ে গেল। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই এইগুলো কারণ ছাড়া আরো অনেক কারণ আছে যার কারণে মুসলমানদের ঈমানের সঙ্গে এই বাইতুল মাকদিস জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল মাকদিসের প্রতি ভালোবাসা আমাদের বাড়িয়ে দিক। আল্লাহ আমাদেরকে তুমি বাইতুল মাকদিস বিজয় করার তৌফিক দান করো।